মিথ্যা সবসময় মিথ্যা এবং মিথ্যা ভয়ঙ্কর। মিথ্যা যে প্রচার করে, মিথ্যা যে ছড়ায়, এটা তার জীবনকেও ক্ষতিগ্রস্ত করে। এবং জাতীয় পর্যায়ে যখন মিথ্যা ছড়ানো হয় তখন জাতিকে ক্ষতিগ্রস্ত করে, দেশকে ক্ষতিগ্রস্ত করে এবং বৃহত্তর জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে। অতএব মিথ্যা সবসময় মিথ্যা। যদি কেউ ধর্ম নিয়ে মিথ্যা ছড়ায় সেটা আরও ভয়ঙ্কর। এবং আমাদের এই দেশ সংখ্যাগরিষ্ঠ মানুষ একই ধর্মাবলম্বী। এখানকার মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য কেউ যদি ধর্মকে ব্যবহার করে, এর চেয়ে ঘৃণ্য কাজ আর কিছুই হতে পারে না। এবার আপনার প্রশ্নে আসি, কিন্তু এটার গোড়া কোথায়? সেই গোড়ায় যদি আমরা না যাই তাহলে আমরা ভুল জায়গায় হাতড়াবো, সমস্যার সমাধান পাবো না। আজ থেকে বহু বছর আগে, আমার মনে হয় যে 15 বছর আগে, যখন পুরো সোশ্যাল মিডিয়ায় ইসলামকে ক্রমাগত অপমান করে যাওয়া হচ্ছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ক্রমাগত অপমান করা হচ্ছিল এবং মিথ্যা আজে বাজে গালিগালাজ দিয়ে পুরো সোশ্যাল মিডিয়াকে সয়লাভ করে ফেলা হচ্ছিল, তখন কোনো সংবাদ মাধ্যম সেই বিষয়ে কোনো দায়িত্ব পালন করেনি। না পালন করেছে সংবাদ মাধ্যম, না করেছে সরকার, বরং তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বিভিন্নভাবে। যখন তাদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে তখন সেটাকে বরং একেবারে সবাই যে করেনি, আপনি ঢালাওভাবে এটা আমি বলছি কেন, আমি উদাহরণ দিচ্ছি, কারণ হলো ওই সময় জাতীয় সংবাদ মাধ্যমগুলো কিন্তু অনেকেই প্রতিবাদ করেছে, অনেকেই বলেছে একেবারে যে কোনো সংবাদ মাধ্যম গণমাধ্যম একদম চুপ করে বসেছিল কিংবা কেউ কোনো কথা বলেনি, সেটাও ঠিক না। হ্যাঁ, আপনার সাথে আপনার মতামতকে সামনে রেখেও আমি জানাচ্ছি, সেই সময় যারা নেতৃস্থানীয় সংবাদ মাধ্যম তারা সবাই নীরব ছিল। এটা আমি একেবারে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। এবং এটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর একটা কষ্টের কারণ ছিল যে কেন সংবাদ মাধ্যমগুলি এই বিষয়ে সরব হচ্ছে না। কিন্তু তাদের তারা ইমোশনে আহত হচ্ছে, তারা ক্ষুব্ধ হচ্ছে। এখনো যে ঘটনাগুলো ঘটছে, এখনো কি সব সংবাদ মাধ্যম বলতে পারছে? আমি সেই জায়গায় আসছি। তো কিন্তু রাষ্ট্র সেই ক্ষেত্রে ভূমিকা পালন করে নাই, বরং রাষ্ট্র অনেক ক্ষেত্রে সহযোগিতা, এমনকি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আঘাত করেছে, গালিগালাজ করেছে, তাকে নতুন মুক্তিযোদ্ধা হিসাবে খেতাব দেওয়া হয়েছে। এগুলি মানুষকে ক্ষুব্ধ করে। আমি জানি না কুমিল্লার কোন ঘটনার কথা বলেছেন, রামুর ঘটনা আমরা জানি। রামুর ঘটনায় সেখানে আমরা খুবই এটা দুঃখজনক। এবং কোনো ধর্মপ্রাণ মানুষ যে মোটামুটি ধর্মকে বিশ্বাস করে, সে কোনো অজুহাতে অন্য ধর্মের মানুষ তার উপাসনালয়কে আক্রমণ করাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। এটা কোনো ধর্মেই এটাকে অনুমতি দেওয়া হয় না। তাহলে এটা করে কারা? করে এক ধরনের স্বার্থান্বেষী মানুষ, স্বার্থান্ধ মানুষ। তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে হাতিয়ার করে। এখন এই ক্ষেত্রে করণীয় কী? এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যাপক উৎকর্ষতার যুগে, এআই এর যুগে, রাষ্ট্রকেও আরও অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, সংবাদ মাধ্যমকেও আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আরও অনেক বেশি সক্রিয় হতে হবে, তার কর্মী বাহিনীকে এই বিষয়ে সচেতন করতে হবে। না হয় আমাদের জন্য এক খারাপ দিন অপেক্ষা করছে। আমি আরেকটা বলি যে মিথ্যা তো মিথ্যাই, কিন্তু অনেক সময় অর্ধসত্য কিন্তু মিথ্যার চেয়েও আরও ভয়ঙ্কর হয়ে যায়। সাম্প্রতিক কয়েকটা ঘটনায় আমরা লক্ষ্য করেছি অর্ধসত্য প্রচার করা হচ্ছে। অর্ধসত্য প্রচারের কারণে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। যখন মানুষ দেখছে যে প্রকৃত সত্যটা কোথাও উঠে আসছে না, তখন সে নিজেই নিজেকে তৈরি করছে এর প্রতিরোধের জন্য। তখন মবের সৃষ্টি হচ্ছে। আর রাষ্ট্র যদি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করে তাহলে এবং কার্যকর ভূমিকা নেয়, তখন মানুষ ভাববে যে আমার দায়িত্ব তো রাষ্ট্র পালন করছে। যখন দেখে রাষ্ট্র আমার দায়িত্ব পালন করছে না, শুক্রবারে ঘটেছে, আজকে এটা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, কোরআন শরীফকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এই ক্ষেত্রে রাষ্ট্র যদি উদাসীন থাকে তখন মানুষের মধ্যে এই ক্ষোভগুলি ধীরে ধীরে আগ্নেয়গিরির মতো জমা হতে থাকে এবং এক সময় সেটা লাভা উদ্গীরণ করে। অতএব ওই জায়গায় যাওয়ার আগেই রাষ্ট্রকে, প্রশাসনকে, সরকারকে, সংবাদ মাধ্যমকে, রাজনৈতিক দলকে এবং সমাজের সচেতন মানুষগুলোকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করা দরকার। আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল হিসাবে, একজন কর্মী হিসাবে আমি আমার দলের সমস্ত নেতাকর্মীকে শুধু একটা বাক্য বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে মিথ্যা প্রচার করে তার শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন। যে মিথ্যা তথ্য প্রচার করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই অপদস্থ করেন এবং আখিরাতে তার জন্য রেখেছেন ভয়ঙ্কর আগুনের শাস্তি। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ
কখনো আজকে এই সুযোগ পেয়ে এই প্ল্যাটফর্ম থেকে আমি বলে দিচ্ছি, কেউ যেন কখনোই কোনো মিথ্যা প্রচার করবে না। আরেকটা জিনিস এখানে প্রাসঙ্গিকভাবে বলা দরকার, শোনা মাত্রই যে যা প্রচার করে সে কিন্তু আসলে মিথ্যা প্রচার করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে তুমি যা শুনেছ তা যাচাই না করে তা যদি তুমি প্রচার করো তাহলে আসলে তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা প্রচার করছো। অতএব আমি ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীকে বলবো, এটা আমাদের একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে এখন হুমকির মুখে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব। এই অবস্থায় প্রতিবেশী কোনো শক্তি, অপশক্তি যেন কোনো সুযোগ নিতে না পারে। আসুন সকলে মিলে এই মিথ্যা এবং অপতথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই।